প্রতিটা সকালই আমার খুব ব্যস্ততম থাকে। আজকের সকালটা আরও বেশি ব্যস্ততম ছিল। এখন বাজে ওই ৮টা, আর আমার কিন্তু ৮টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট। এখন কিন্তু আমি ভাত বেড়ে নিচ্ছি। ভাত বেড়ে এটাকে একটুখানি ফ্যানের তলায় কিছু সময় দিয়ে একটুখানি মানে গরমটাকে কমাবো, তারপরে এটাকে কিন্তু আমি বক্সে ভরে দেবো আর কি। এই দেখুন, আমি এটাকে মানে ভাতটাকে জাস্ট বেড়ে নিলাম। এখানে মানে ছেলের বাবা তো খেয়ে যাবে, প্লাস হচ্ছে নিয়ে যাবে দুপুরেরটা, কারণ আজকে দুপুরবেলায় সে হচ্ছে ফিরবে না, যার কারণে দুপুরেরটা একদম প্যাকিং করে দিয়ে দেই। এই যে বক্সে আমি ভাতটাকে কিন্তু গুছিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একদম বাড়ির চালের ভাত, আর বাড়ির চালের ভাত কিন্তু একটু মোটা মোটাই হয়, সেদ্ধ চাল যেহেতু, তো বাড়ির চালের ভাতটাই খাওয়া হয়। ভাতটাকে রেডি করে দিয়ে তারপরে এক এক করে তরকারিটা দেবো। আসলে সকালবেলাটা এত ব্যস্ত থাকি, কিন্তু সারাটা দিন তারপরে মোটামুটি আর ওই রান্নাবান্নার ব্যস্ততাটা যেহেতু থাকে না, বাকিগুলো হয়ে যায়। বাট সকালবেলায় খুব তাড়াহুড়া থাকে, যেহেতু রান্নাবান্না করতে হয়, আর রান্নাবান্না করে সবার খাবার গুছিয়ে দেওয়া, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, অনেক কাজ থাকে। এ দেখুন, আমি কিন্তু বেগুন আলুর তরকারিটাও নিয়ে নিয়েছি। বেগুন আলু, আর ওটাতে ছিল হচ্ছে একটু ভেন্ডি, ওটা কালো জিরা বাটা দিয়ে করেছিলাম। আর এটা হচ্ছে ইঁচড় চিংড়ি, ইঁচড় আলু আর হচ্ছে চিংড়ি মাছ। এটাই হচ্ছে মেনু। এটা মোটামুটি আমার সকাল দুপুর তো হয়েই যাবে। আর রাতের বেলায় তেমন কিছু আসলে করি না, ওই কোনো রকম একটা সবজি হয়তো বা করি আর একটু রুটি। এই যে আমার বক্সটা একদম গোছানো হয়ে গেছে, এটাকে আমি রেডি করছি। রেডি করে কিন্তু ছেলের বাবা ভাত খাবে, ভাত খেয়ে বেরোবে, বাচ্চাকে নিয়ে আমার স্কুলে যেতে হবে, আবার মানে বাসায় আসতে হবে, মানে স্কুলে যাওয়া আসা, টিউশন, এগুলো করতে করতে আমার সারাদিন প্রচুর ব্যস্ততা থাকে। তারপরে ছেলের হোমওয়ার্ক করানো, প্রচুর মানে, আর সংসারের কাজ তো থাকেই টুকটাক। এই জন্য রান্নাটা করা হয়ে গেলে একটা টেনশন ফ্রি থাকে। আর দেখুন, সব কাজ শেষ করে এখন রিল্যাক্সে আমি এক কাপ কিন্তু চা খাচ্ছি।